যাদবপুর রাম ঠাকুর আশ্রম উৎসব আর শিবরাত্রি একসঙ্গে। হ্যালো, ওয়েলকাম টু মাধুরিমাস কিচেন। আজকে একটা ব্লগের মতন করে ফেলবো, বেশ বড়ই হবে, কারণ দুদিন ধরে আমি করব। আজকে 25শে ফেব্রুয়ারি 2025, আমাদের এখানে যাদবপুরে 13 ফাল্গুন, এবারে ইংলিশে পড়ছে 26শে ফেব্রুয়ারি 2025, 13 ফাল্গুন রাম ঠাকুর আশ্রমে উৎসব হয়। এই হচ্ছে বাঁ দিকে রাম ঠাকুরের। এবার আমি 25 তারিখে, মানে আমি সবসময় 13 ফাল্গুনের আগের দিন আমি আসি, আমি আর মা বিকেলের দিকে। এমনি আমি পুজো করি না বা দীক্ষিত না, কিন্তু আমার ছোটো থেকে ওখানে খিচুড়িটা খেতে ভালো লাগে, স্পেশালি ওই উৎসবের আগের দিন। তো ওই জন্য আজকে এসেছি, দেখা যাক যে খিচুড়ি পাই কিনা। আর 26 তারিখ এবার পড়েছে একসঙ্গে শিবরাত্রি, তো ওই কারণে শিবরাত্রিরও একটা আমাদের যাদবপুর সিআইটি মার্কেটের কাছে ওখানে বেশ সুন্দর পুজো টুজো হয়, ওটাও আমার দেখতে যাওয়ার প্ল্যান আছে। তো তাহলে এখন আগে যাচ্ছি রাম ঠাকুরের আশ্রমের দিকে, এবার তারপরে দেখা যাক খিচুড়ি পাই কি পাই না। মেলা তখনও বসেনি, কিন্তু আশ্রম যাওয়ার পথে এই কাঠের দোকানটা দেখে না আমি দাঁড়িয়ে পড়লাম। নিজের প্রফেশনটা তো মনে থাকবে, আমি চপিং বোর্ড এগুলো কিনতে চাইছিলাম। 25 ফেব্রুয়ারি 2025 রাম ঠাকুর আশ্রমে এই আগামীকালকে মানে 26 ফেব্রুয়ারিতে উৎসব হবে। তো এই জায়গাগুলো ভরা থাকবে। আজকে 25শে ফেব্রুয়ারি আগেই আমরা ঘুরতে এসেছি, যদি খিচুড়ি পাওয়া যায়। কালকে মানে 26 তারিখ, যেটা 13 ফাল্গুন বলছি, 13 ফাল্গুনের দিন উৎসবে তো প্রচণ্ড ভিড় হবে। এখনও সাজানো অনেকটা হয়েছে, কালকে চেষ্টা করবো যে সকালের দিকে আসার। এবারে সাইডের এই দরজা দিয়ে ঢুকতে হলো, পেছনের দরজাটা খোলা ছিল না। এই সিঁড়ির নিচ দিয়ে যে আমি খিচুড়ির দিকে যাচ্ছিলাম, মানে প্রচণ্ড এক্সাইটেড ছিলাম যে কতক্ষণে আমি পাবো খিচুড়ি। আগের দিনে এখানে নাম সংকীর্তন হতে থাকে, হরিনাম এসব হতে থাকে। তো আমি, এটা হচ্ছে পুরো আশ্রমের ভেতরটা, তো খুব সুন্দর সাজানো আছে। আমি আর মা যাচ্ছি, দেখছিলাম। আমার তো একটাই তখন মোটো ছিল। আশ্রমে আগের দিন থেকেই প্রচুর লোকজন আসতে আরম্ভ করে দেয়। রীতিমতন দৌড়ে দৌড়ে চলেছি খিচুড়ির দিকে। আমি বাড়িতে নিয়ে এসে খাই, ওখানে বসে খাই না অ্যাকচুয়ালি। তো আমি কিন্তু বেলুর মঠ ওসব জায়গাতেও খিচুড়ি খেতে দারুণ লাগে। এখানে আমি গেছিলাম অ্যারাউন্ড 4 PM, 4টে নাগাদ বিকেলে। এই হলো বিখ্যাত খিচুড়ি লাইন। যেহেতু উৎসবের আগের দিন, তাই অনেকই কম লাইন ছিল। আমরা 7-8 জনের পেছনে ছিলাম। আর এটা হচ্ছে কয়লা, এখানে রান্না হচ্ছে বড় বড় ডেকচিতে। মানে এটা দেখতে দুর্ধর্ষ লাগে, যারা না দেখেছেন তারা বুঝতে পারবেন না, খুব ভালো লাগে। এখানে ঢাকনা ছাড়া প্লাস্টিকের বাটিতে খিচুড়ি দেওয়া হয়। যেহেতু আমি বাড়িতে এনে খাই আরাম করে, ওই কারণে আমি নিজেই বাটি নিয়ে যাই আর কি, ঢাকনাওয়ালা। আর দুজনের পরেই আমার টার্ন আসছে, সেই জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম। উৎসবের আগের দিন থেকে উৎসবের দিন অবধি সমানে খিচুড়ি রান্না হতে থাকে। বড় বড় ডেকচিতে, কয়লার উনুনে কিন্তু রান্না হয়। আর এই বড় বড় ড্রামগুলোতে সমস্ত খিচুড়ি ঢেলে রাখা হয়। লাঞ্চ, ডিনার, সমস্ত কিছু, মানে রাত্রে খাবারেও খিচুড়ি দেওয়া হয়, পরের দিনও খিচুড়ি দেওয়া হয়। প্রচুর লোক আসে। এটা মানে আমার ছোটোবেলা থেকে আমি দেখে আসি, যেহেতু আমি যাদবপুরেই বড় হয়েছি, তো এটার সঙ্গে আমরা হ্যাবিচুয়েটেড। এই জায়গাটাকে বাটিতে যেটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু যেখানে সেখানে না ফেলে নিজের সঙ্গে নিয়ে যাওয়াটাই বেটার। এখানে বাটিগুলো ফেলা হলেই ওরা সঙ্গে সঙ্গে ক্লিন করে নিচ্ছে জায়গাটা। তো আমি যখন বাটিগুলো ফেলি, বাটি চামচ এগুলো সমস্ত ভেঙে আমি ফেলে দিই। এগুলো নিয়ম, এরকমভাবে ফেলে দেওয়াটা বেটার, ওদেরও তাহলে গুছাতে সুবিধা হয়। খিচুড়ি প্যাক করে নিয়ে এবার আশ্রমে উপরের দিকে আমরা যাচ্ছি। কিন্তু প্রথমবার মা গেছে, মার জুতো আমি পাহারা দিয়েছি। পরে এবার আমি দাঁড়িয়েছি, মা আমার জুতো পাহারা দিয়েছে। চলো, ইটস মাই টার্ন। এটা আমার ছোটবেলার খেলার জায়গা ছিল। এখানেই মেন পুজোটা হয় রাম ঠাকুরের ছবিকে। এখানে হরিণ লুট হয়, মানে বাতাসা এখান থেকে দেয়, সেই জন্য আমি ছোটোবেলায় আসতাম যে বাতাসা ক্যাচ করার জন্য। দেখা যাক আজকে লাস্ট ট্রাই করে দেখি। আচ্ছা, ফেরার সময়
অ্যাকচুয়াল রাম ঠাকুরের ঘর ছিল, ছোটবেলায় দেখতাম। প্রদক্ষিণ কমপ্লিট। লেটস গো ফর বাতাসা। ভদ্রমহিলা নিজের মনে এনজয় করে নাচ করছিলেন, আমার বেশ ভালো লাগলো, ওই জন্য আমি ভিডিওটা তুলে নিয়েছি। উৎসবের আগের দিন হলেও এই প্রথমবার আমি এত কাছ থেকে দেখতে পেলাম, না হলে এখানে আসাই যেত না, একটু ভিড় কম ছিল তাই একদম সামনে থেকে দেখলাম, আর আপনাদেরও অবশ্যই দেখালাম। পুরো ফুল দিয়ে এই ঝাড় লণ্ঠনের মতন জায়গাটা আমার খুব সুন্দর লাগে, তাই যে আমি এতটা কাছের থেকে আমি দেখলাম। আর এই যে খোল করতাল বাজছে, এটা না বেশ অদ্ভুত রকম সুন্দর লাগে। এর জন্য কিন্তু পুজো করার দরকার হয় না বা দীক্ষা নেওয়ারও দরকার হয় না, জাস্ট জায়গাটা একটা খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট থাকে। ওই যে আমার মাতাজি দাঁড়িয়ে আছে। আজকের মতো বাড়ি ফেরার পালা। তো এই ছাঁচগুলো দেখলাম, আর এই ছোট ছোট মিনিয়েচার কুকিংয়ের জন্য আমি থালা বাসনগুলো কিনেছি মেলা থেকে, এগুলো খুব সুন্দর লাগে কিনতে। এই পুচকি হাঁড়ি, এগুলো ভীষণ সুন্দর লাগে। আর হ্যাঁ, এই কাঠের জায়গাটা আমি তো বারবার ঘুরে ফিরে গেছি। আমি কোস্টার কিনেছি, কোস্টার আমি কয়েকটা কোস্টার নিলাম, গরম সব রাখা যাবে। সুন্দর কালেকশন আর কি। ট্রেগুলো সুন্দর, সব থেকে বেশি পছন্দ হয়েছিল বোর্ড। কালকে বোর্ড কিনবো। সেই রাম ঠাকুর আশ্রমের বিখ্যাত খিচুড়ি, বাড়ি চলে এসেছি, ব্যাস শান্তি, আজকের মতন শেষ। এবার কালকে সকালে আপডেট আমি দেব। 26শে ফেব্রুয়ারি 5:30টার সময় হাঁটতে গিয়ে এই সুন্দর পলাশ ফুল পেলাম, আর তারপরে ওই শিবরাত্রির দিকে যাচ্ছি। এবার কাট্টু শিবরাত্রি। 26 ফেব্রুয়ারি 2025। এটা এখন বাজে 5:55 সকাল। আমি 5:30টার সময় বেরিয়েছিলাম মর্নিং ওয়াকে। তো যাদবপুর সিআইটি মার্কেটের কাছে শিবরাত্রি উৎসব হবে, ওটা একটু দেখে নিয়ে যাচ্ছি। বিকেলে আবার আসবো আশা করছি। বিকেলে যা লাইন পড়বো এখানে, আমি যদিও করি না কিছু, এখানটায় জল টল ঢালা হবে, আগে ভাগে দেখে নিই। সকালবেলায় ওঠার অনেক সুবিধা কিন্তু। এই দেখো, এতদিন থেকেও আমি দেখিনি উপরে আবার ছাতা মাথায় দেওয়া শিব। এই হলো পুচকে শিব পার্বতী, আর তারপরে মার সঙ্গে একটা সেলফি নিয়ে নিলাম। এরপর দেখা হচ্ছে আবার বিকেলে রাম ঠাকুরের আশ্রমে। 26 ফেব্রুয়ারি 2025, এখন 4:30 বাজে। তো 13 ফাল্গুন আজকে। এবার আশ্রমের দিকে যাচ্ছি, ওখানে মেলাটা দেখবো। আজকে তাড়াতাড়ি চলে আসবো, কালকে সব দেখা হয়ে গেছে। যদি সুযোগ পাই তো ভেতরে ঢুকবো, না হলে চলে যাব। আমার মা তো রওনা দিয়ে দিয়েছে, ঝটপট যাই। এবার এদিক দিয়ে মেলা বসেছে। এই বছর দেখলাম মেলাতে দোকানপাট অনেকই কম। আমি প্ল্যানে ছিলাম যে ভটভটি নৌকো যে থাকে ছোট, ওটা কিনবো, কিন্তু এবার সেই দোকানটা এই বাঁ দিকেই বসে, কিন্তু এবারে আর তাকে দেখতে পাইনি। অনেক ব্যাগ ট্যাগ বসেছিল, ব্যাগ তো আমার দরকার নেই। আগের দিন হাঁড়ি পুচকি কেনা হয়ে গেছে, আর চপিং বোর্ডটা এত বেশি দাম ছিল আর কিনিনি। এই দোকানটা সব কিছু 40 টাকা। তো মা ওগুলো একটু দেখছিল, আর আমি আর কি দেখবো, খাওয়া দাওয়া কি পাওয়া যায়। তো বাবার আবার ফরমাইশ ছিল যে জিলিপি, তো বাবার জন্য জিলিপি আর একটু মালপোয়া নেওয়া হলো। এখানে আবার জিলিপি মালপোয়া সব 100 গ্রাম 20 টাকা, দারুণ ব্যাপার। বাবার জন্য জিলিপি, আমার জন্য মালপোয়া 100 গ্রামে দেখলাম দুটোই মাত্র ওঠে, আর মার জন্যই নিমকি। এইসব কিনে এবার আমরা চলেছি আবার আশ্রমের দিকে। ব্যাস আশ্রমে পৌঁছে গেছি। আজকে আর খিচুড়ির দিকে নি, বিশাল লাইন। 25 তারিখে একদম ফাঁকা ছিল, আজকে 4টে লাইন পুরো ভরা। এটা খিচুড়ি লাইন, একদম বাইরে চলে গেছে। ওই কারণেই আমি 25 তারিখে এসে নিয়ে যাই।
উৎসবের দিন আবার যে খিচুড়িটা হয় বেশ পাতলা হয়, যে সবাই যেরকম চুমুক দিয়ে খাচ্ছে। তো ওই দিনের আমরা সাধারণত কোনোদিনই ট্রাই করিনি, সাধারণত না কোনোদিনই ট্রাই করিনি। বেশ কয়েক বছর ধরে এরকম বড় স্ক্রিনে আশ্রমের ভেতর দিকে যেখানে পুজোটা হয় সেই জায়গাটা দেখানো হয় স্ক্রিনের মধ্যে। তো এই বছর অনেকটা ফাঁকা ছিল, যার জন্য মা আবার উঠেছিল। মা আসার পর আমিও আবার গেছিলাম, কিন্তু যা অভিজ্ঞতা আজকে হয়েছিল সেটা একদম লাস্টের দিকে আপনারা শুনতে পাবেন। আজকে আবার অন্য দল, তবে আমি আজকে বেশিক্ষণ থাকিনি। ওই যে আমার মা দাঁড়িয়ে আছে, আর মা যখন উপরে গেছিল জুতোটার উপর আমি দাঁড়িয়েছিলাম যাতে চুরি না যায়, কিন্তু কালকে এখান দিয়ে আমরা ঘুরতে পারছিলাম 25 তারিখে, এখন এদিকটা বন্ধ, দেখা যাক ঘোরা যায় কিনা। গতকালকে আর উৎসবের দিন দুটোর মধ্যে কতটা তফাৎ, কতটা ভিড়। তাও তো আমি বলবো এটা কম ভিড়, কারণ আমরা দেখে দেখে অভ্যস্ত। তো এবছর মনে হলো একটু কম ভিড়। এটা কিন্তু রাম ঠাকুরের জয়রাম লেখা, অন্য কিছু নয়। ছোট থেকে আমরা দেখে আসছি এরকম ভাবেই লেখা থাকে। সো রাম ঠাকুরের আশ্রম দেখা হয়ে গেল এই বছরের মতন। এবার একটা পানি ব্যাপার হয়েছে, আমার মা উপরে গেছিল আশ্রমটার ওই উপরটা দেখতে, এবার আমি নিচে মায়ের জুতোর উপর আমি দাঁড়িয়েছিলাম। এক মহিলা এসে বলছে কি যে শরত মামনি জুতোটা নেবো। আনলাম যে এটা আপনার জুতো? বলে হ্যাঁ রেখে গেছিলাম। মানে আমার মায়ের জুতো আমি চুরি করেন কেন এখানে এসে? সে কিন্তু পুজো টুজো দিয়েছে সব কিছু। বাট এবার মানে এইরকম ধরনের চোরের উপদ্রব একটু বেশিই দেখলাম। তো মানে জুতোর উপরেই দাঁড়িয়ে আছি, লিটারেলি পায়ের থেকে খুলে নেওয়ার অবস্থা সেরকম। তো এটা ফানি লেগেছে। তো তারপরে হয়ে গেল, এবার বাড়ি ফিরে যাচ্ছি। এবার একটু সন্ধে হলে সিআইটি মার্কেটে যাব, ওখানে শিবরাত্রি যেটা হচ্ছে ওটা একবার দেখার ইচ্ছে আছে। তো লেটস সি। সন্ধ্যে 7টা, শিবরাত্রির জন্য এখানে অনেক ভিড়। প্রসাদও দেওয়া হচ্ছিল, তো আমি ভেতর দিয়ে দেখছিলাম, দেখলাম যে রান্না টান্না হচ্ছে। আমার তো দেখলে এগুলো খুব ভালো লাগে। এখানে প্রসাদ দেওয়া হচ্ছে। এখানে প্রত্যেক প্রহরে যে যার মতন মহিলারা এসে এখানে পুজো করে, পুরোহিত আছে, জল ঢালা। এখানেও বেশ লাইন পড়েছে, অনেক লাইন পড়েছে আর কি। আর আমি চললাম বাজারের ভেতর দিকে, যেখানে রাধাকৃষ্ণ মন্দিরের ওখানে খিচুড়ি ভোগ এসব রান্না হবে। তো সেটা দেখার জন্য আমি যাচ্ছি। কি বিশাল বড় ডেকচি, যদিও আমি এটা টেস্ট করতে পারিনি, আসতে পারিনি। রাধাকৃষ্ণ মন্দির এগুলো সব পরের দিনের প্রসাদের জন্য সবজি কাটা এই সমস্ত কিছু চলছে, মানে বিশাল একটা যজ্ঞের মতন ব্যাপার। এগুলো দেখতেও আমার খুব ভালো লাগে, মাটির থালায় যে দেওয়া হয়। এবছর একই দিনে শিবরাত্রি আর রাম ঠাকুর আশ্রমে উৎসব পড়েছিল, তাই একসঙ্গে দুটোই জায়গা আমি দেখতে পারলাম। আমার কাছেও খুব নতুন এক্সপিরিয়েন্স। তো আপনাদের কেমন লাগলো এই জায়গাগুলো? শুরু হয়েছিল রাম ঠাকুর আশ্রমে উৎসব দিয়ে আগের দিন, শেষ হলো পরের দিনে শিবরাত্রি উৎসব দিয়ে। ভালো থাকবেন।